তাড়াতাড়ি টেনে যাও না মিয়া, দেরি হয়ে যেত। জোরেই তো চালাইতো, চেয়ার কত জোরে চালাবো? রিক্সার থেকে তো তোর জবানি বেশি চলে। বামে যাবে, বামে বুড়া। ইভা কে? আমি অস্ট্রেলিয়া, আমি সিডনি। সিডনি ভাই, কি মানে এটা সিডনি ভাই, ব্যথা পেয়েছেন? ফুলগুলো তো সব নষ্ট হয়ে গেল। কাউকে দেওয়ার জন্য কিনেছিলেন না? তোমার তো আজকে মানে বড়দের আমি উইশ করতে চাচ্ছিলাম। আরে সিডনি ভাই, ইটস ফাইন, ব্যাপার না, লিভ ইট। যেটা হয়ে আছে হয়ে গেছে। বাই দ্য ওয়ে, থ্যাঙ্কস ফর উইশিং মি অ্যান্ড দিস ফ্লাওয়ার, যদিও নষ্ট হয়ে গেছে। হ্যাঁ ঠিক আছে, অসুবিধা নাই। আমি 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 আরেকটা বড়, এর চেয়ে আরো অনেক বড় একটা নিয়ে আসি। বড় কোনো দরকার নেই, আমি ভেতরে যাব। বাবা কল করেছিল, একটু তাড়া আছে, আমি যাই। হ্যাঁ, বাই। আমি আমি একটা একটা কথা বলবো, আমি তোমাকে একটা কথা। প্লিজ, তাহলে কাজ করুন, আপনি বাসায় চলেন, আমরা ড্রয়িং রুমে চা খেতে খেতে অনেক কথা বলবো, সাথে বাবাও আমাদেরকে জয়েন করবে, ভালো হবে। বাবা থাকলে হবে না। হোয়াট? বাবা থাকলে কি হবে না? আমি কালকে বলি কথাটা, আমি কালকে খুব ভালো বলতে পারবো। কালকে বলি। আগামীকাল? টুমরো। ওকে, আগামীকাল আসবো। আগামীকাল। থামো তো, আমি ওকে দেখিয়ে দিচ্ছি। এই শোনো, তোমার এই হাতটা যখন এখানে আসবে, এটা তখন স্ট্রেট, বুঝেছো? এটা? হ্যাঁ। আবার দেখো, এটা যখন এখানে আসবে, এটা তখন স্ট্রেট, বুঝতে পেরেছো? জি স্যার। শুরু করো। এই তোমরাও শুরু করো। সিডনি ভাই, আপনি? তুমি কোন দিকে যাও? জি, একটু দিকে। এক্সকিউজ মি, আপনিও কি নাচ শিখবেন?
করছেন আপনি? এসব আপনি কি করছেন? তুই কি মনে করছস? গাদ দিছস কেন তুই? কার গায়ে হাত দিয়েছি? এই এই ছাড়ুন আমাকে, আমাকে ছাড়ুন, আমাকে বাঁধছেন কেন? তুই উচিত কাইটা ফেলান। কি বলছেন এসব? হাত বান্ধা দিলাম, এই অবস্থায় তুই নাচবি। এই ছাড়ুন আমাকে। এই অবস্থায় ডান্স দিবি কেন? নাচ। নাচ আমার ময়না, নাচ আমার ময়না, তুই পয়সা পাবি রে, এমন রসিক জন মোরা আর পাবো না যে। নাচ আমার ময়না, তুই পয়সা পাবি রে, এমন রসিক জন মোরা আর পাবো না যে। সিডি ভাই আপনি? হ্যাঁ আমি, মানে ওই গতকাল তোমার ই ছিল না অনুষ্ঠান, ছিলাম। ছিলাম? তোমার জন্মদিন ছিল তো গতকাল। আমি সরি, আমি ওই মানে তোমাকে তো শুভেচ্ছা জানাতে পারিনি, তো আজকে ফুল নিয়ে আসলাম। তো আপনি আমার জন্য কি ফুল নিয়ে এসেছেন? তোমার কোন ফুল প্রিয় তুমি বলো, তোমার সামনে হাজির হয়ে যাবে। আমার আসলে সব ফুলই পছন্দ, কিন্তু তার ভেতরে গাঁদা ফুলটা আমার সবচেয়ে অপছন্দ, কারণ এই ফুলটা আমার সিরিয়াস অ্যালার্জি আছে। আপনি কি একটু ফেলবেন প্লিজ এটা? সরি, অ্যালার্জি হয় আমারও গাঁদা ফুল, এত অ্যালার্জি আমার, ভীষণ চুলকায়, আমার শরীর চুলকায় ভীষণ গাঁদা ফুলে। শরীর চুলকায়? আপনি তো ধরে রেখেছেন কেন? ফেলে দিন। ভুলেই গিয়েছিলেন ফেলে দেওয়ার কথা। বাই দ্য ওয়ে, আমার আসলে গোলাপ ফুল পছন্দ। কিছু খুঁজছেন? গোলাপ পছন্দ? আমার দিদি ভাই খুঁজছেন কিছু? গোলাপ ফুল, গোলাপ ফুল কি হাঁটতে গোলাপ ফুল তো বাগানে ফোটে। এনিওয়ে থ্যাঙ্কস। হ্যাঁ কেন থ্যাঙ্কস? না, কারণ আপনি আমাকে এই যে ফুল নিয়ে এসে আমার বার্থডে উইশ করলেন, যদিও বিলেটেড ছিল, বাট উইশ তো করেছেন। কিন্তু আমি তো আসলে অ্যালার্জি নিয়ে এসেছি তোমার জন্য। আর তাছাড়া আপনার ইন্টেনশন তো কোনো খারাপ ছিল না। দ্যাটস ওয়াই। হ্যাঁ, থ্যাংক ইউ। ইউ আর ওয়েলকাম। মানে তুমি আমাকে বুঝতে পারো, তাই থ্যাংক ইউ। চলো আমি তোমাকে উঠিয়ে নিয়ে যাই। সরি? মানে আমি বাসায় নামিয়ে দেবো, তাই বলছিলাম। কোনো দরকার নেই, ঠিক আছে আমি চলে যাব। আসলে আমার জন্য আমার একটা ফ্রেন্ড ওয়েট করছে। ও, ওই যে ছেলেটা দাঁড়ানো বাইক নিয়ে ওয়েট করছে।
ওটা আমার ফ্রেন্ড, আমি ওর সাথে চলে যাব। ভাই 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 সরি 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 ভাই কি দেখছেন? না মানে ওই পেঁপে গাছ দেখলাম, এখানে ছিল, এখন এখন নাই। তো আমি যাই। ঠিক আছে, যাও তুমি। কোনোভাবে মনের কথাটা কইতে পারলাম না রে। আর আশেপাশে কোনো ছেলে দেখলে সেটাও আমার সহ্য হয় না। আমি কি করবো, আমি পাগল হয়ে যাবো। কাম কর, কথাটা কয়ে ফেল। কেমনে কমুক, পরিবেশ তো লাগে। আজকেও তো গেছিলাম নাচের স্কুলে, করার জন্যই গেছিলাম। গিয়ে দেখি নাচের মাস্টার ওরে ধীরে ধীরে নাচ শিখায়। মেজাজটা 49 হয়ে গেছে। বাইরে এসেছি, স্কুলের বাইরে এসে দাঁড়াই দিয়েছি যে বাইরে এলে কথাটা কমে। বাইরে আসছে, তখন আবার একজন বাইকওয়ালা খাড়াই দিচ্ছে ওর জন্য। কেমন লাগে। আচ্ছা নাচের মাস্টার বাদ দিলাম, এটা যে ডাইস জুস দেখলাম এটার সঙ্গে হইব না, কিন্তু এই বাইকওয়ালারে কেমনে কি, ওরা তো খেদাইতে করে ভাই। তাহলে আমার এখন কি করতে কস? কি করতে কম, বাইকওয়ালারে খেদাবি, মহল্লার মধ্যে ওরা দেখতে চাই না, এবার আশেপাশে ওরা দেখতে চাই না। আচ্ছা আমি বুঝছি আমার কি করতে হবে। এই কাজটা করে দে, সারা জীবন তোর পাও টিপে দেবো। আমার বিয়ে হয়ে গেলে তারপরেও টিপে দেবো। বাদ দে তুই। ওই পোলার কোনো ছবি আছে তোর কাছে? পোলার ছবি না রে, পোলার ছবি তো নাই। ইভার ছবি আছে না? বিবার ছবি তো আছে রে। ইভার ছবিটা আমার হোয়াটসঅ্যাপ কর, এরপরে আমি দেখতেছি কি করা লাগবো। টেনশন করিস না। আর কত ছবি দেখো? যার ছবি দেখার কথা সে তো দেখে না। তোমার পোলা লেখাপড়া কবে শেষ করছে সে খেয়াল আছে? বললা বিয়া করলে ঠিক হয়ে যাইব। বিয়ার কথা বলার কোনো উপায় আছে? বিয়ার কথা কইল কয় পাত্রী দেখার সময় নাই। আমার তো মনে হয় ওরে পাত্রী নিয়ে দেখাইয়া ডাক্তার দেখানো উচিত। আমি নিশ্চিত ওর মাথায় সিট আছে। আমার সাথে দোকানে তো বইতে পারে, তা বইবো না, খালি টুট 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 সারাদিন ঘুরবো। কি বলবো বলো? এই দেখ, ঘর তো কতগুলি আবার ছবি দিয়ে গেছে, কোনটা পছন্দ হয় আমার জানা। কোনো মেয়ে আমার পছন্দ হয় না, আমার জন্য মেয়ে দেখার দরকার নাই। শুনো, আমরা যে পাত্রী তার লোক ঠিক করবো তারই তার বিয়ে করতে হইবে। কইয়া দাও তারে। মন চাইলে আব্বারে তোমার একটা বিয়ে করতে, আমার পিছন লাগছে। আরে চুপ কর তো, যা মুখে এসে তাই বলিস। এই তুই কোন দিকে যাবি? আমার একটা কাজ আছে। হ্যাঁ সেটা বলো, কি কাজ? ওই যে কিছু লিস্ট করছি, সদাইবাতি আনা লাগবে। আমি পারবো না, আমার ফিরতে দেরি হবে। দেরি হলে কোনো অসুবিধা নেই, আসার সময় নিয়ে আসলেই হবো। আচ্ছা দাও। এনে টাকা আর লিস্ট। হ্যালো দোস্ত, আরে তুমি এখানে? আপনি কি বিজি অনেক? আমি ওই ছেলে না, আমি ব্যস্ত না। ইফ ইউ ডোন্ট মাইন্ড প্লিজ আপনি কি একটু হেল্প করবেন? এত হেভি আমি একা পারছি না। না অসুবিধা না, অসুবিধা না। থ্যাংক ইউ। কেউ আসবে? না 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 না, একটু বাসায় যদি হ্যাঁ চলো। হ্যাঁ দোস্ত, পাঠানো পাঠানো দোস্ত।
আরে না না কোনো ব্যাপার না, আমি নেমে যাই। ও কোনো সমস্যা? না ও আচ্ছা আচ্ছা, তাহলে তো ঠিক আছে। মানুষ মানুষকে মারে। সবই তো দেখলাম। যাই হোক, বড় ধরনের কোনো কিছু হয় না আপনার। আমি আজকে রিলিজের ব্যবস্থা করে দেব, বাসায় যাবেন। ডাক্তার, থ্যাঙ্কস। আই লাভ ইউ, আই লাভ ইউ ডাক্তার। আপনি হাত সরান, আর এত নড়াচড়া করতে হবে না। দেখি, লজ্জা করে না আপনার মার খেতে? মানে তাও আবার রাস্তার মধ্যে এইভাবে মার খেলেন। কি বলছিল ওগুলো মেয়েদের জন্য? আমি আমি কিচ্ছু করি নাই, বিশ্বাস করো। ফর গড সেক আমাকে মারলো। ও, আপনি কিচ্ছু করেননি, সবাই এসে আপনাকে এমনি এমনি মেরে গিয়েছে, তাই না? মারার জন্য হায়ার করলে ওরা তো মারবেই। কে ভাড়া করবে আপনাকে মারার জন্য? হ্যাঁ, আমি। এটা কি করছো? টুপি পড়লে যে বুদ্ধি করে যায়, এটা তোরে না দেখলে আমার শিক্ষা হইতো না। এই, আমার বন্ধুরে মারছস, বন্ধুরে মারতে পাঠাইছি। আমি অনেক মুখ দেবো কেমনে? বস আপনি তো বললেন জয়মের লোকে যে পোলারে দেখবি এই পোলারে পিঠে তক্তা মারাবি, আমরা তো হেডেই করছি ভাই। আবার আমার কথা। ওই বেরিয়া বেরিয়া বেরিয়া, সব বেরিয়া। সব বুঝলাম, তাই বলে আপনি সবাইকে এইভাবে মারবেন? আমি কি করব? কেউ তোমার হাত ধরলে, তোমার সঙ্গে ঘুরে বেড়ালে আমার মেজাজটা আমার থাকে না, 49 হয়ে যায়। আমার মনে হয় যে তাকে ধইরা উক্তা করে ফালাইয়া কিলাই। কেন সহ্য হয় না আপনার? আর কেন সবাইকে এত মারতে ইচ্ছে করে জানতে পারি? অবশ্যই জানতে পারো, সেটা জানার তোমার অধিকার আছে। তুমি 100 বার জানতে পারো, 1000 বার। উফ, বলেন। আমি আসলে কি? আমি আসলে তোমাকে, হ্যাঁ, আমাকে কি মারবেন? সরি, আমি কোনোভাবেই বলতে পারবো না। তাই কাগজটা দেখলেই বুঝতে পারবে। এই যে, কি এটায়? দেখো, দেখলেই বুঝবে। চাল 10 কেজি, মাছ 5টা, মাংস 2 কেজি, আলু 4 কেজি, হলুদ এগুলো কি মানে? কি মানে এই লিস্ট নিয়ে আমি এখন কি বাজারে যাব? আপনি আমাকে বাজার করার জন্য পাঠাবেন একটা মেয়েকে? না, এটা ভুল হয়ে গেছে। এটা না, এটা আমার বাজারের লিস্ট, আম্মা দিয়েছে। আচ্ছা, আমি দিচ্ছি, এটা দাও আমাকে। আচ্ছা, আচ্ছা। আসতে বের করেন। মুখে বললে কি প্রবলেমটা হতো? শেরওয়ানি একটা, পাগড়ি একটা, পাঞ্জাবি একটা, বেনারসি কাতান একটা। এটা কার বিয়ের লিস্ট আপনি আমাকে দিলেন আবারও ভুল করে? আপনি সিনি ভাই, আপনি কি পাগল হয়ে গেছেন? আপনি আপনার সিচুয়েশন দেখেছেন? আপনি এই সিচুয়েশনে আমাদের বিয়ের লিস্ট নিয়ে বসে আছেন। একটা বারো তো আপনি জানতে চাননি যে আমি আপনাকে পছন্দ করি কিনা, আপনাকে বিয়ে করব কিনা। এটা কি জানাটা আপনার দরকার না? অবশ্যই দরকার আছে। এখন তাহলে তুমি বলো, তুমি আমাকে বিয়ে করবা কিনা?
যদি হ্যাঁ বলো তাহলে বউ ভাত হবে, আর যদি না বলো তাহলে আমার কুলখানি হবে। প্লিজ চিনি ভাই শুনুন, আমি অ্যাটলিস্ট আমার কাছে যেটা মনে হয়, আমি যে পার্সনটাকে বিয়ে করব, আমার আমার জানা দরকার যে ওই পার্সনটা কি আমাকে ভালোবাসে কিনা, তার সাথে আমার পছন্দ অপছন্দের মিল আছে কিনা, আমি কি আমার লাইফ টাইম তার সাথে স্পেন্ড করতে পারবো কিনা। এটা না জেনে আমি হুট করে একটা পার্সনকে বিয়ে করতে পারবো না, এটা অসম্ভব। অবশ্যই পারো না, জেনে শুনে বিয়ে করতে হবে, কিন্তু তোমার পছন্দ অপছন্দের সঙ্গে তো আমার পছন্দ অপছন্দের অনেক মিল। আর তুমি যেটা হ্যাঁ বলবে আমি সেটা হ্যাঁ বলবো, তুমি যেটা না বলবে আমি সেটা না বলবো। তারপরে যদি তোমার সন্দেহ থাকে, আমার মনে হয় তুমি বিয়ে করে দেখো। বিয়ে করার পরে তুমি যে দেখো যে পছন্দ অপছন্দের মধ্যে অনেক অমিল, তাহলে তো তালাকের রাস্তা খোলাই আছে। তুমি 1 তালাক 2 তালাক 3 তালাক বলে আমাকে ছেড়ে, সংসার ছেড়ে তুমি যেদিকে খুশি চলে গেলে। সিনি ভাই, আপনি ব্যাপারটা যতটা সহজভাবে নিচ্ছেন, ব্যাপারটা আসলে আমার কাছে ততটা সহজ না। তাড়াতাড়ি সুস্থ হয়ে যান, আমি আসি। তবে বিভা, আমি হয়তো গুছিয়ে কথা বলতে পারি নাই। আমার কথাগুলো এলোমেলো হয়ে গেছে, অসুন্দর হয়ে গেছে। আমার কথাগুলো হয়তো ভালো হয় নাই। এখন আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে অনেক ভালোবাসি। আমার কোনো উপায় নেই। একটু কথা বলতেছি। আমি আসলে চিন্তা করে দেখলাম আপনাকে আমার আরেকটা সুযোগ দেওয়া দরকার। তার মানে আমরা বিয়েটা করছি? না না, আমি তো সেটা বলিনি। আমি মিন করছি আগামী 1 মাস আমি আসলে দেখতে চাই যে আপনার সবকিছু কতটা ঠিকঠাক থাকে, মানে আপনি কতটুকু আমাকে খুশি রাখতে পারেন। মানে আমার এটা তো অ্যাটলিস্ট ফিল করতে হবে যে হ্যাঁ, আপনি আমার রাইট সোলমেট। 1 মাস পর আমার কাছে যদি মনে হয় যে না, সবকিছু ঠিকঠাক আছে, আপনি নিজে ঠিকঠাক আছেন, তাহলে আমাদের বিয়েটা হবে। আর যদি না হয় তাহলে তুমি আমার বুকের উপর লাথি দিয়ে চলে যাও, আমি রাজি। আর একটা কথা, এই 1 মাসের মধ্যে আমার যা যা খরচ আছে আর কি, মানে আমার দরকারের যা যা খরচ আছে সবকিছু আপনার দিতে হবে। আমি অ্যাকচুয়ালি দেখতে চাই যে আমার বিয়ের পরে আপনি কি আসলেই আমাকে বহন করতে পারবেন কিনা। কি পারবেন? আপনার 3 মাসের বেতনটা দাও। চলো, মানে আমার তো এখনো রিহার্সালই শেষ হয়, তুমি যাও। থ্যাংক ইউ গুরুজি, চলেন রিহার্সাল করি। চলো। এই মেয়ে, সিনের সাথে তোমার কি সম্পর্ক?
জি, আপনি আমাকে বলছেন? হ্যাঁ, তোমাকে বলছি। কিন্তু সরি আঙ্কেল, আমি আপনাকে ঠিক চিনতে পারলাম না। আমি সিডনির বাবা। ও আচ্ছা আচ্ছা আঙ্কেল, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। শোনো, তোমার সাথে আমার কিছু জরুরি কথা আছে। কি হলো, কথা বলছো না কেন? কি বললো? হঠাৎ তোমার এত টাকা লাগবে কেন? তারা ধর, আমার টাকার দরকার নাই। এই, কোথায় যাচ্ছ? বসো, তোমার সাথে আমার কথা আছে। শোনো, আমরা একটা মেয়ে দেখেছি, মেয়ে পছন্দ হয়েছে, মেয়েটি সুন্দর। তোমার মায়ের কাছে ছবি আছে, লাগলে ছবি দেখে নিও, না দেখলেও সমস্যা নাই। ওই মেয়ের সাথেই তোমার বিয়ে হবে, এটাই ফাইনাল। আপনি কি মনে করছেন এটা পুরান আমলের বাংলা সিনেমা? আপনি এই কথা কইলেন আর আমি কমো যে আমি তোমাদের সঙ্গে থাকবো না, আমি বাড়ি থেকে বেরিয়ে গেলাম। আমি বাইরে যাবো না, আমি এই বাড়িতেই থাকবো, কিন্তু ওই মেয়ের বিয়ে করবো না। তাই না? তুমি এই বাড়িতেই থাকবা এবং ওই মেয়েকে বিয়ে করবা, এটাই ফাইনাল। আমারও জিজ্ঞানের দরকারটা কি? আপনারা পছন্দ করছেন, আপনারা সব ব্যবস্থা করেন, আমার জিজ্ঞেস করার তো কোনো দরকার নাই। আমি তো কেউ না। এই, তোমার ছেলে এখন কোথায় যাচ্ছে? জিজ্ঞেস করে কোথায় যাচ্ছে? তুমি তো দিলে ওর মেজাজটা গরম করে, ওর কথা শুনে তো মনে হয় বিয়েতে রাজি না। তাতে কি হয়েছে? রাজি নাই তাতে কি হয়েছে? তুমি রাজি ছিলে বিয়েতে, আমি তোমাকে বিয়ে করিনি, বিয়ে করিনি। এই কয়দিনে এতগুলি টাকা শেষ? আরে পকেটে টাকা পয়সা যা ছিল সব খরচ তো করছেই, ব্যাংকে কিছু টাকা ছিল সেটাও শেষ। আমি জানতাম এই মায়া তোরে গোলা পানি খাওয়াইবো, কাজের কাজ কিচ্ছু হইব না। ধর না, আমি এবারে চিনি না, এইবার আমার পছন্দ করে। আচ্ছা বাদ দে, শোন এখন তোমার লাখ 2 টাকা ধার দেনা আসতো। এই 2 লাখ কি এবার পিছে খরচ করবি? এবার পিছে যদি টাকা খরচ করিস তাহলে তোর জন্য আমার কাছে কোনো টাকা নাই। আচ্ছা, আমি এবার পিছনে খরচ করবো না, কই খরচ করবো এটা জানার তো তোর দরকার নাই। তোর আমি বন্ধু হিসেবে তোর কাছে চাইছি, তুই দিলে দিবি, না দিলে না দিবি, আমি চলে যাবো, গেলাম। এই দাঁড়া, বয়, টাকার ব্যবস্থা করতেছি। দামটা? 25,000 টাকা স্যার। Only? I love it. Okay. ইভা, জি বাবা। তুমি রেডি? আমি আসলে যে কথাটা তোমাকে এখন বলতে চাই সেটা সরাসরি বলতে পারবো না বলে তা চিঠিতে লিখতে বাধ্য হলাম। প্রথমত সরি এতদিন তোমার সাথে যা হয়েছে তার জন্য। আমি আসলে তোমার সাথে মিশে বুঝতে পেরেছি তুমি মানুষটা খারাপ না, তাই তোমার কাছে এই কথাটা লুকাতে পারলাম না। আমার বাবা তার পছন্দের একটি ছেলের সাথে আমার বিয়ে দিচ্ছে। বাবাকে আমি কোনোভাবেই কষ্ট দিতে চাই না, আর তাছাড়া এই বিয়েটা আমার মত নিয়েই হচ্ছে, তাই তোমার সাথে আমার এখন থেকে এই সম্পর্কটা আর রাখা সম্ভব হলো না। আজ থেকে তোমার আর আমার মাঝে গড়ে ওঠা যে সম্পর্কটা ছিল তার ইতি জানলাম। এই অনেক বেশি নে, চোখ মোস আর কান্নাকাটি বন্ধ কর। হ্যালো, হ্যাঁ, আপনারা কখন আসছেন? আমার তো কিছু আবার আয়োজনের ব্যাপার আছে। তো শোনেন, আসার আগে আমার একটা ফোন কল দিয়ে প্লিজ। হ্যাঁ,
এই চলে আসবে, তারপরে আমরা চলে আসবো। জি জি জি, স্টার্ট। থাম থাম, তোকে আমি আগেই বলছিলাম এই মেয়ের পেছনে ঘোরাঘুরি করিস না, এই মেয়ে তোরে গোল পানি খাওয়াবে। গোলা পানি না রে, চোখের পানি। চোখের পানি কি কোনোদিন গোলা হয়? আমার জীবনটা কি থেকে কি হয়ে গেল দোস্ত? আমি শেষ, আমি শেষ। এখনো তার ফোনটা বন্ধ। সে কোথায় গেছে? আমি আগেই বলেছিলাম ছেলের মত না নিয়ে রাজি হও না, এখন বোঝো। সবকিছুতে ছেলের মত নিতে হবে কেন? আমি যেটা বলেছি সেটাই ফাইনাল। ছেলে কোথায় গেছে, কখন যায়, কি করে, কোনো খবর রাখো? ওকে আমার কাছে বলা যায় নাকি? কেন বলে যাবে না? এখন কি করবে সেটা দেখো। এখন আর কি করব? নতুন বেআই সাহেবকে বলতে হবে, বেআই সাহেব ভুল হয়ে গেছে, মাফ করে দিন, আবার আপনাদেরকে সময় দিব। যত সব, যেমন মা তেমন ছেলে, খোঁজ খবর রাখে না। এত কিছু করলাম দোস্ত, আর সেই মেয়ে আমার এই চিঠি লেখা একটু বিষ দে, আমার একটু বিষ দে, আমি বিষ খেয়ে বলে আমার বিষ দে ভাই। বুঝছে, তুই থাম তো, তোর এইগুলি কিন্তু আমার আর ভাল লাগতেছে না। এখন মনটা চাইতেছে ওই মায়ের টেকি টুঙ্গি ভাঙ্গা ঘরে বসায় রাখি। লাভ নাই, অনেক সুন্দর দোস্ত, ঠ্যাং ভাঙিয়া ফেলাইলেও আর বিয়ে। এক কাম করি, মায়ের উঠায় না চুল কেটে টাক কইরা দেই, টাক মায়ের কে বিয়া করবো? কোনো দরকার নাই দোস্ত, কিচ্ছু দরকার নাই। আমি এই মেয়ের বিয়ে করবো না। আমি প্রতিশোধ নেবো দোস্ত, আমি প্রতারণার প্রতিশোধ নেবো, আমি ছাড়বো না, জীবনেও ছাড়বো না আমি। কেমনে প্রতিশোধ নিবি? নেবো যেমন পারি নেবো, আমি জানি না কেমন। আজকে তোর বিয়া হওয়ার আগেই সিন ক্রিয়েটটা করতে দেবো, মিনিমাম 2টা চটকা না হইলে আমি দিব দোস্ত। দোস্ত আমি গেলাম দোস্ত, তুই দোয়া করিস। আমাকে একটু নাচ শিখে। এই চোর 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 চোর! ফুল ফ্যামিলি বিটার হচ্ছে, ফুল ফ্যামিলি। क्या কিসের আউ? তুমি যদি একটা আউ বলো আমি 50টা আউ বলবো। আউ আউ আউ! What's wrong with you? আমার টাকার গয়না, আমার টাকার গয়না, আমার টাকার শাড়ি, আমার টাকার সবকিছু আমি তোমার টপ টু বটম What? আঙ্কেল আঙ্কেল, এই যে চোর। বাবাজি তুমি বেআই আসলে মাফ করে দিলে স্যার, আমার বলে না বেআই আসলে আসলে ব্যাপারটা হচ্ছে এই, তোর মোবাইল বন্ধ কেন? তোর মোবাইল বন্ধ কেন?
মোবাইলটা আমি বন্ধ করে রাখছি, এই জন্য আর খোলে নাই, বন্ধ। আরে শুনছো? আঙ্কেল আই এম এক্সট্রিমলি সরি আঙ্কেল, এখানে অনেক বড় একটা মিস্টেক হয়েছে, কিন্তু আমি সবকিছু বুঝিয়ে বলবো, কিন্তু আমাকে জাস্ট একটা একটু কথা বলার স্কোপ দিতে হবে। প্লিজ মা, একটু যাও না। ঠিক আছে, চলো আচ্ছা, ঠিক। আমরা যাই। ঠিক আছে, চলো বাবা, তোমরা কথা বলো। তাই চলো। মাথার মধ্যে কি ঘিরু বলতে কিছু নাই? কিছু বুঝো না তুমি? আমার ঘিলু নাই, আমার ঘিলুর দরকার নাই তো। ঘিলু দিয়ে কি করবো? আমি তো তোমার বিয়ে করতে পারতেছি না। ঘিলু দিয়ে দরকার কি? আমি পাবনা যাবো, আমি মেন্টালে যাবো, সেখানে কোনো পাগলি পেলে বিয়ে করবো, আর না পাইলে সেটা জানি না। আমি তোমাকে একটা চিঠি দিয়েছিলাম। ইয়েস, চিঠি। এই চিঠি তুমি কেন লিখছিলা? কি লিখছো তুমি চিঠিতে? কেন লিখছো? Yes! আমি ঠিক এই এক্সপ্রেশনটাই এক্সপেক্ট করছিলাম, আর তুমি ওইটাই দিয়েছো। ইয়েস, তারপরে আমি চিঠি দিয়েছি। মাই গড, আমার বিশ্বাস হচ্ছে না। ইয়েস, মানুষ তুমি, তুমি লিখছো যে সম্পর্ক শেষ, আর তুমি লাফাইতেছো। এক্স্যাক্টলি। আমাদের তো সম্পর্ক শেষ, কিন্তু নতুন একটা সম্পর্ক শুরু। আমার কোনো ধরনের সম্পর্ক দরকার নাই, কারণ বুঝছো বার? কি বলছো তুমি? একবারও চিন্তা করছো আমার জামাইকে কার সাথে আমার বিয়ে হচ্ছে? দেখতে চাইছো? আমি 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 হোয়াট? আমি সিডনি, দরজাটা একটু বন্ধ করে আসি। দরজা বন্ধ করতেছো কেন? কি? I want to You want to what? touch you. What? একটা আঙ্গুল, যে কোনো একটা আঙ্গুল একটু ধরবো আমি। আমরা এমনি এখানে আমরা কিছু না।